তো আজকে বলিউডের সাইয়ারা সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, সিনেমাটা মারাত্মক রকমভাবে ভাইরাল হয়ে গেছে। মানে প্রোডাকশন হাউসও ভাবেনি যে সিনেমাটা এরকম প্রশংসা পাবে দর্শকদের কাছ থেকে। সিনেমাটা প্রডিউস করেছে ইয়েস রাজ ফিল্মস এবং সিনেমাটা ডিরেক্ট করেছে মোহিত সুরি। আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। বলিউডে তার প্রত্যেকটা সিনেমা এক একটা মাইলস্টোন, দারুণ দারুণ সিনেমা ডেলিভার করেছে। সেটা আশিকি 2 হোক বা আওয়ারাপন বা এক ভিলেন, প্রত্যেকটা সিনেমা। তো সিনেমার গল্পটা নিয়ে একটু কথা বলি। এখানে দুজন হিরো হিরোইনকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ডেবিউ করেছে তারা। একটা হচ্ছে আহান পান্ডে এবং একটা হচ্ছে অনিত পদ্দা। মেয়েটার নাম হচ্ছে অনিত পদ্দা, ছেলেটার নাম হচ্ছে আহান পান্ডে, চাঙ্কি পান্ডেরই আর কি রিলেটিভ। যাই হোক, তো নেপো কিড এটা বলবো না, সত্যি ট্যালেন্ট আছে কিন্তু দুজনের মধ্যে, দারুণ অভিনয় দক্ষতা আছে। এবং যতজন মানে নেপো কিড রিসেন্ট টাইমে ডেবিউ করেছে, সেটা সাইফ আলি খানের ছেলে বা মেয়ে, শাহরুখ খানের মেয়ে হোক বা যারাই হোক, নেপো কিড যারাই ডেবিউ করেছে তাদের থেকে ফার ফার বেটার এই ছেলে মেয়েগুলা। তাদের পারফরমেন্স কিন্তু সত্যি মন জয় করে নিয়েছে। সিনেমার গল্পটা নিয়ে এবার কথা বলি। সাইয়ারা সিনেমার গল্পটা হচ্ছে একটা আওয়ারা ছেলে, মানে খুবই মানে রংচটা টাইপের ছেলে। সে জীবনে খুব বড় একটা সাকসেস পেতে চায়, একজন বড় গায়ক, একজন সুপারস্টার গায়ক হতে চায়। কিন্তু তার এই রাগের জন্য সে অনেক মানুষের কাছে আর কি খারাপ হয়ে যায়। তো তার জীবনে একটা মেয়ে আসছে এবং এই মেয়েটা আসার পর তার জীবনটা কেমনভাবে পরিবর্তন হচ্ছে। এই মেয়েটার আবার একটা ব্যাক স্টোরি রয়েছে, তার আবার একটা শারীরিক প্রবলেম রয়েছে। তো এইসব মিলিয়ে কিন্তু পুরো সিনেমাটা, এই সিনেমাটা দেখার সময় তোমার আশিকি 2 সিনেমাটার কথা মনে পড়বে অনেকটা জায়গাতেই। এবং কিছু কিছু সিন কিন্তু সেরকমভাবেই মানে বানানো হয়েছে। বিশেষ করে মোহিত সুরির সিনেমার একটা সিন থাকে, দেখবে ওই গাড়িতে যে কাচের মধ্যে যে হাত দেওয়া, ওই সিনটা কিন্তু এই সিনেমার মধ্যেও আছে। তো সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই যে ছেলেটা আহান পান্ডে, এই ছেলেটা কিন্তু অনেক দূর যাবে। ছেলেটার মধ্যে একটা রেঞ্জ আছে, একটা সোয়াগ আছে। তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, ওই যেরকম ইন্ট্রো হচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, ওই ম্যাচিসটা এরকমভাবে জ্বালিয়ে সিগারেটটা জ্বালাচ্ছে, ভাই হেভি একটা সোয়াগ আছে ভাই ছেলেটার মধ্যে। ওই যেরকমভাবে ডায়লগ ডেলিভারি করছে, ইমোশনাল সিনগুলোতে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে ছেলেটা। এবং তার সাথে মেয়েটার মধ্যে একটা সুইটনেস ব্যাপার আছে। মানে রিসেন্ট টাইমে যতজন হিরোইন ডেবিউ করেছে নতুনদের মধ্যে, এই মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে ভাই। এই মেয়েটা অনেক দূর যাবে। সত্যি দুজন ভালো ভালো ট্যালেন্টেড ছেলে মেয়েকে পেল এই সিনেমাটার দ্বারা বলিউড, এটুকু বলতে পারি। তো খুব ভালো পারফরমেন্স দিয়েছে দুজনে। এবারে যদি সিনেমার মিউজিক নিয়ে কথা বলি, তো সিনেমার মিউজিক হচ্ছে এই সিনেমার জান। প্রত্যেকটা গান, সেটা সাইয়ারা টাইটেল ট্র্যাক হোক বা বিশাল মিশ্রা যে গানটা গেয়েছে, জুবিন নটিয়াল যে গানটা গেয়েছে, প্রত্যেকটা গান, সিনেমার মিউজিক হচ্ছে এই সিনেমার জান। সত্যি মানে মিউজিকের মধ্যে দিয়ে পুরো সিনেমাটা পেরিয়ে যাবে, কখন যে পেরিয়ে গেলো বুঝতে পারবে না। তবে কোথাও গিয়ে এই মিউজিক মানে এই গানগুলোর জন্য সিনেমাটার গল্প আবার আটকে যায়, এটুকু আবার দেখতেও খারাপ লাগে জিনিসটা। তো আমি বলবো অবশ্যই তোমরা সিনেমাটা দেখো, মজা পাবে। অবশ্যই একবার দেখার মতো সিনেমাটা। মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি গল্পটা সেটা বলবো না, তবে ভালো গল্পটার মধ্যে একটা টুইস্ট আছে, একটা জায়গাতে গিয়ে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা মানে খুব যে চমকে দেওয়ার মতো সেরকম না, মানে আগের থেকে বুঝতে পারবে। তো ওভারঅল গল্পটা খুব সুন্দর এবং পারফরমেন্স বললাম খুবই ভালো। তো একটা প্রবলেম হচ্ছে ওটাই যে গানগুলা মানে এত পরিমাণে গান আছে সিনেমাতে, যে সিনেমার গল্পটাকে কোথাও গিয়ে আটকে দিচ্ছে। এবং ক্লাইম্যাক্স পোর্শনটা মানে কোথাও গিয়ে ডিরেক্টরের মনে হয়েছে যে এবারে সিনেমাটাকে শেষ করতে হবে, তাই দুজনের মিলনটা দেখিয়ে দিয়েছে। তো ক্লাইম্যাক্স পোর্শনটা খুবই মানে টেনে হিচড়ে করা হয়েছে যেটা মনে হচ্ছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সিনেমাতে পারফরমেন্স বলি, গান বলি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব সুন্দর। এবং সিনেমাটা দেখার সময় তোমার আশিকি 2 এর কথা মনে পড়বে। এই সিনেমাটা বেসিক্যালি তোমার মনে হবে যে আশিকি 3 দেখছি আমি। একটা সিন রয়েছে যেখানে ওই আশিকি 2তে দেখবে আদিত্য রায় কাপুর ওই গিটার ভেঙে দিচ্ছে রুমের মধ্যে, পিয়ানো ভেঙে দিচ্ছে, চিৎকার করছে। এই সিনেমাটাতেও একটা সিন আছে যেখানে ছেলেটা ওইরকম গিটার ভেঙে পুরো ঘর তছনছ করে চিৎকার করছে। তো পুরো আশিকি 2 এর কিছু কিছু সিন কিন্তু তোমার মনে পড়বে এই সিনেমাটা দেখলে। এবং মোহিত সুরির সিনেমার কিন্তু অনেক সিনই মানে তার পুরনো সিনেমার কপি থাকে। তো মোহিত সুরি খুব ভালো একজন ডিরেক্টর, দারুণভাবে ইমোশনটাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে পারে। সেটা মার্ডার 2 হোক বা আওয়ারাপন, আশিকি 2, এক ভিলেন, এই জিনিসটা খুব ভালোভাবে পারে মোহিত সুরি। তো আমি বলবো অবশ্যই তোমরা সাইয়ারা সিনেমাটা দেখো,
দারুণ একটা সিনেমা বানিয়েছে মোহিত সুরি, এবং সিনেমাটা মানে প্রোডাকশন হাউসও ভাবেনি আর ডিরেক্টরও ভাবেনি যে এইরকম লেভেলের ভাইরাল হয়ে যাবে, দর্শক এতটা পছন্দ করবে এই সিনেমাটাকে। তো মারাত্মক লেভেলের ভাইরাল, এবং সিনেমাটা ফার্স্ট ডে 21 থেকে 22 কোটি টাকা কালেকশন করেছে। মানে সত্যি একটা ডেবিউ স্টার, ডেবিউ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য দারুণ ব্যাপার এটা। তো এই দুটো ছেলেমেয়ে কিন্তু লম্বা রেসে ঘোড়া, এটুকু বলতে পারি, দারুণ অভিনয় করেছে তারা। তো তোমরা যদি দেখে থাকো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি না দেখে থাকো তাহলে আমি বলবো অবশ্যই গিয়ে দেখো সাইয়ারা সিনেমাটা। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।